সুস্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন ইভানিউজ 24। আমার পাশে যাকে দেখছেন তিনি হচ্ছেন শীতলকুচি ব্লকের তৃণমূল কংগ্রেস সমর্থিত যুব সভাপতি মহাশয়। শুধু যে যুব সভাপতি, তার সঙ্গে সঙ্গে একজন দাপুটে নেতা। আজকে দেখতে পাচ্ছেন কম বয়সেই কিন্তু আজকে এই জায়গায় চলে আসছে। আগামী দিনে হয়তো আরও ভালো জায়গায় যাবে, সেটা আমরাও চাচ্ছি। আমাদের কিছু কোশ্চেন রয়েছে, একদম সাধারণ মানুষের কোশ্চেন। শীতলকুচি যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, যারা দিন করে দিন খায়, তাদের কোশ্চেন। আমরা বিশেষ করে যে প্রোগ্রামটা আজকে নিয়ে আসছি সেটা হচ্ছে আবাস যোজনা এবং 100 দিনের কাজের টাকা। আমাদের কোশ্চেন থাকছে সর্বপ্রথম, আপনারা বিশেষ করে আমরা দেখেছি আপনারা দিল্লি পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আপনাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, মোদির সঙ্গে দেখা করেছে। এ বিষয়ে সাধারণ মানুষ জানতে চাচ্ছে যে এতে কি লাভ হচ্ছে, সাধারণ মানুষ এই টাকা পাবে কবে? দেখুন, ব্যাপারটা হচ্ছে এখানে যে দিল্লিতে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ করেছিলাম মন্ত্রী মধ্যদেশে। আমরা সেখানকার গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহের সাথে দেখা করতে গেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য কিন্তু লড়াই করছে। আপনারা একটা জিনিস চিন্তা করুন, আমি আপনাকে বলছি যে কোচবিহার ডিস্ট্রিক্টে, কোচবিহার নিয়ে উদাহরণটা দিচ্ছি, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাদের 9টা বিধানসভা, তার মধ্যে 6টা বিধায়ক হচ্ছে বিজেপির দখল, 3টা বিধায়ক হচ্ছে তৃণমূল কংগ্রেসের দখল, তাই তো? আপনারা এই জায়গাটাতে ভাবুন যে এই বিধায়কগুলো বিজেপির আছে, তাদেরকে তো সেই এলাকার লোক ভোট দিয়ে নির্বাচিত করেছে। ভোট দিয়ে নির্বাচিত করার কারণ আমরা কখন কাকে ভোট দিয়ে নির্বাচিত করব? যে সাধারণ মানুষের কাজে আসবে, সাধারণ মানুষের দুঃখে দাঁড়াবে, তবেই তো মানুষ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করবে। দেখুন, 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে, বলছে এতে প্রচুর দুর্নীতি হয়েছে। 100 দিনের কাজের টাকায় দুর্নীতি হয়েছে। দুর্নীতি তো হয়েছে, আমরা দেখেছি, আপনারাও দেখেছেন মিডিয়ার মাধ্যমে, যে যাদের দুতলা বিল্ডিং রয়েছে, আপনাদের বড় বড় ব্যক্তিত্ব রয়েছে, তাদের নাম রয়েছে। আমি বলছি জায়গাগুলো আসছি। আমি যেটা বলতে যাচ্ছিলাম যে 100 দিনের কাজের টাকায় দুর্নীতি কেন্দ্র থেকে অনেকবার দল আসলো, তারা ইনভেস্টিগেশন করলো, চলে গেল, কিন্তু দুর্নীতি যে কোথায় এখনো পর্যন্ত কিন্তু রিপোর্টটা তারা দিল যে 100 দিনের কাজে কোথায় দুর্নীতিটা হচ্ছে, সেই দুর্নীতির রিপোর্ট কিন্তু এখনো পর্যন্ত মানুষ পেল না। শুনুন, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকার বা বিজেপি, এটা একটা বানানো গল্প। এরা চেষ্টা করছে এই গল্পগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিই যে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে, এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের মুখে দাঁড়াতে হবে, এটা তাদের আওয়াজ। কিন্তু সাধারণ মানুষ জানে যারা 100 দিনের কাজ করেছে। আপনি একটু জিনিস দেখবেন, 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ বরাবর প্রথম হয়ে আসে, তাই? তার মানে এখানে কাজ হবে। 100 দিনের কাজ না হলে তো প্রথম হওয়া সম্ভব না। কেন্দ্রের যে লিস্ট বেরোয়, কেন্দ্রের যে এদের যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কে হচ্ছে 100 দিনের কাজে যে লিস্টটা বেরোয়, সেখানে বরাবর পশ্চিমবঙ্গ প্রথম। তো যেই কারণে পশ্চিমবঙ্গের কাজ হয় জন্য প্রথম। কেন্দ্রের টিম আসলো, সার্ভে করলো, এখনো পর্যন্ত কোনো রিপোর্ট দিতে পারলো না কোথায় দুর্নীতি হচ্ছে। আর আপনি বলেন আবাস যোজনার টাকা, দেখুন আবাস যোজনার টাকায় আবাস যোজনার যে লিস্ট, সেই লিস্ট পঞ্চায়েতে পৌঁছে গেছিল। এর পৌঁছে যাওয়ার পর কাজ হয়েছে, সার্ভে হয়েছে, পঞ্চায়েত কর্মীরা বিভিন্ন গ্রামে গিয়ে সার্ভে করেছে, কাদের নামে লিস্ট এসছে, সার্ভে করেছে। সার্ভে করার পরে একে তো মানুষের অ্যাকাউন্টে টাকাই ঢুকলো, সাধারণ মানুষের অ্যাকাউন্টে, তার আগে দুর্নীতির একটা অভিযোগ। এটা তো একটা হাস্যস্কর পরিস্থিতি তৈরি করেছে, টাকাই ঢুকলো না। মূলত দাবি করছে তাদের যারা পাওয়ার যোগ্য নয়, একদম অযোগ্য, তাদের নাম রয়েছে লিস্টে। তো আমি বলছি, এটাও বলছি, আপনারা দেখবেন যে সময় ওই লিস্ট এসেছিল, সেই সময় আমি শীতলকুচির কথা বলি। শীতলকুচি, যেহেতু আমি শীতলকুচির মানুষ, সেই সূত্রে আমি শীতলকুচির কথা বলছি। এটা সারা পশ্চিমবঙ্গ ব্যাপী হয়েছে, কিন্তু আমি শীতলকুচির কথাটা বলি। আপনারা দেখবেন বা আপনারা বিডিও অফিসে গিয়ে তথ্য নেবেন, অনেক মানুষ যাদের ঘর পাওয়ার তারা মানে যোগ্য না, তাদের অর্থনৈতিক পরিস্থিতি ভালো, তারা দেখবেন বিডিও অফিসে গিয়ে অ্যাপ্লিকেশন জমা করে এসেছে যে আমার নামটা ঘরের লিস্ট থেকে কাটা। তার কারণ আমার ঘর আছে বা আমার অর্থনৈতিক পরিস্থিতি ভালো, আমি এই ঘরের লিস্ট থেকে আমি ঘরটা কাটাতে চাই, এরকম করে অনেকেই অ্যাপ্লিকেশন দিয়েছে। তাহলে আমার কথা হচ্ছে, আমি তারপরেও ধরে নিলাম কিছু নাম এরকম আছে যাদের অর্থনৈতিক পরিস্থিতি ভালো। তার আগে একটা কথা বলি আপনাকে, এটা গুরুত্বপূর্ণ কথা। এই যে ঘরের লিস্ট তৈরি হয়েছে, এই লিস্টটা যে তৈরি হয়েছে, এই লিস্টটা কিন্তু তৈরি হয়েছে আজকের। এই লিস্ট কবে তৈরি হয়েছে? না, 2018।
আমি আপনাকে বলছি 2011 সালে একটা সেন্সাস হয়েছে, সেখানকার কিছুটা রিপোর্ট, আর 2018 একটা রিপোর্ট, এই দুইটার রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু হয়েছে। এবার আপনারা বলুন 2018 সালে একটা লোকের যদি টিনের ঘর থাকে, সে সরকারি টাকার অপেক্ষা না করতে পারে, তার যদি ক্ষমতা থাকে সে হয়তো বিদেশে গিয়ে কাজ করে বা যেখান থেকে হোক কাজ করে সে পয়সা ইনকাম করেছে, ঘরটা বানিয়েছে, সেই জায়গাটা তো ধরতে হবে না, রিপোর্টটা কত সালে সেটা দেখতে হবে। 1 2 এই যে 100 আবাস যোজনার যে ঘর, আপনি বলুন আবাস যোজনার ঘরে, তারপরেও বলছি আবাস যোজনার ঘরের তো লিস্টে অনেকের নাম থাকতে পারে যাদের পাওয়ার যোগ্য না, তাদের অর্থনৈতিক পরিস্থিতি ভালো, তো সেই নামগুলো কেন্দ্র সরকার একটা সার্ভে করে সেই নামগুলোকে কেটে যেই লোকগুলো অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য, যাদের মাথার উপর এখনো ছাদ হয়নি, যারা এই সরকারি ঘরটার অপেক্ষায় থাকে যে সরকারি ঘরটা আমি পাবো, তবে তো আমার ঘরটা হবে, তবে আমার মাথার উপর একটা ছাদ হবে, ঝড় বৃষ্টিতে আমার আর কোনো চিন্তা থাকবে না, সেই মানুষগুলোকে তো কমসে কম এই প্রাপ্য থেকে বঞ্চিত করাটা ঠিক হচ্ছে না। এবারে 100 দিনের কাজের টাকা, 100 দিনের কাজের টাকা যারা খেটে খাওয়া মানুষ, অনেকেই এই 100 দিনের কাজের টাকার উপর নির্ভর করে জীবিকা চলে, অনেকেই। এবারে তাদের টাকাগুলো আটকে আছে। শুধু আপনারা আন্দোলন করছেন কিন্তু সাধারণ মানুষ টাকা পাচ্ছে না। সাধারণ মানুষ জানতে চাচ্ছে এই টাকা কবে পাওয়া যাবে, এই বিষয়ে কি বলবেন? দেখুন আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে এই 100 দিনের কাজের টাকা, আপনি ঠিকই বলেছেন, গ্রামের অধিকাংশ মানুষ আছে যে এই 100 দিনের কাজের টাকার উপর নির্ভর করে, তারা সারা বছর ধরে একটা কাজ করে, তারা সেই টাকাটা পায়। আপনি ভাবুন একটা সাধারণ মানুষের জন্য 100 দিনের কাজের টাকা একটা বিরাট অঙ্ক, কিন্তু যেই লোকটা মানুষের বাড়িতে দিনমজুরি করে, তার সারাদিনে পারিশ্রমিক কতটুকু দেয়, তারপরে তার ফ্যামিলি আছে, তার ফ্যামিলিকে চালাতে হয়। একটা ফ্যামিলি চালাতে গেলে আপনিও জানেন আমিও জানি, আর 4টা মানুষও জানেন একটা ফ্যামিলি চালাতে গেলে আজকালকার দিনে কত টাকা দরকার, যে পরিমাণে জিনিসপত্রের দাম আছে, জিএসটি আসার পরে আপনারা দেখছেন প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, সেই জায়গাটাতে মানুষের নিত্য জীবনযাপন করতে প্রচুর টাকা পাবে। সেই জায়গাটা থেকে 100 দিনের কাজের টাকা আপনি ঠিকই বলেছেন, একটা মানে গুরুত্বপূর্ণ জায়গা সাধারণ মানুষের কাছে। এই 100 দিনের টাকা আপনারা দেখুন কেন্দ্র সরকার আটকে রাখবে তো, বিজেপির বিধায়কদের নির্বাচিত করেছে কে? সাধারণ মানুষ। আমি ধরে নিলাম তৃণমূল কংগ্রেস 100 দিনের কাজের টাকায় দুর্নীতি করেছে, 100 দিনের কাজে দুর্নীতি করেছে। যেই এলাকার বিজেপি বিধায়ক জিতেছে সেই এলাকার বিধায়কের উচিত তার এলাকায় কোন কোন মানুষগুলো 100 দিনের কাজটা ঠিকঠাক করেছে বা কোন লোকগুলো কাজের টাকা পাওয়া উচিত। আমি ধরে নিলাম আপনার কথায় যুক্তি থাকলে ধরে নিলাম যে 100 জন যদি কাজ করে থাকে তার মধ্যে 2 থেকে 3টা ভুয়ো জব কার্ড বা এই সমস্ত দুর্নীতি অভিযোগ করছে, এরকম আছে, কিন্তু বাকি 97 জনের টাকা আটকে রাখার ক্ষমতা বা অধিকার সেই বিধায়কের নেই বা কেন্দ্রীয় সরকারের নেই। একটা মানুষ মাঠে গিয়ে কোদাল চালিয়ে মাটি কেটে তার নিজের এলাকার রাস্তার মেরামতি করে রোদে জলে পুড়ে পরিশ্রম করে 100 দিনের কাজ করেছে, তারপরেও কেন্দ্রীয় সরকার সেই মানুষের প্রাপ্য টাকাগুলো আটকে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন চলছে, আগামী দিনেও আন্দোলন চলবে। আমরা যুবরা এই 100 দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা নিয়ে আমরা কিন্তু আন্দোলন করেই যাচ্ছি, এবং আন্দোলন ততদিন চলবে যতদিন না পর্যন্ত সাধারণ মানুষ তাদের প্রাপ্য বুঝে পাচ্ছে, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। এতে কি সাধারণ মানুষ এই আন্দোলনের মাধ্যমে টাকা পেতে পারে, আপনি কি আশা? দেখুন কেন্দ্র সরকার একটা স্বৈরাচারী মনোভাব নিয়ে সরকার চালাচ্ছে, যদি স্বৈরাচারী মনোভাব না থাকতো তাহলে সাধারণ মানুষের টাকা তারা আটকে দিত। কেন্দ্র সরকার আপনি দেখুন, আমি বলছি কিছুদিন আগেই একটা সোশ্যাল নেটওয়ার্কে একটা দেখলাম, পরিসংখ্যান দেখলাম, ভুয়ো জব কার্ড, উত্তরপ্রদেশের ভুয়ো জব কার্ড, সংখ্যাটা এক্সাক্ট এখন বলতে পারছি আমার মনে নেই, উত্তরপ্রদেশের ভুয়ো জব কার্ড প্রচুর। বাংলা সেই জায়গায় ভুয়ো জব কার্ডের দিক থেকে অনেক পিছিয়ে, উত্তরপ্রদেশ অনেক এগিয়ে। সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট, উত্তরপ্রদেশ ভুয়ো জব কার্ডের ক্ষেত্রে বাংলার থেকে অনেক এগিয়ে, ঠিক আছে, তারপরে উত্তরপ্রদেশের টাকা কিন্তু বন্ধ হচ্ছে না, বাংলা বন্ধ হচ্ছে। আমি আপনাকে পরিষ্কার একটা কথা বলবো, এই যে অভিযোগ করছে না দুর্নীতি,
100 দিনের কাজে দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি, এগুলো কোনো কথা না। অ্যাকচুয়ালি আপনাকে বলি, 2021 বিধানসভা ইলেকশনে এরা বলেছিল আপকি বার 200 বার, 77-এ আটকে গেছে। এবার যেহেতু 77-এ তারা আটকে গেছে, তাদের যে জ্বালা, তাদের যে রাগ, সেই রাগ তারা তো তৃণমূলের উপর তুলতে হচ্ছে। তারা এখন সাধারণ মানুষের উপর রাগ তুলছে, কারণ সাধারণ মানুষ তাদেরকে ভোট দেয়। কথাটা বলুন, সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তাদের ভোট দেয়। যেই মানুষগুলো তাদেরকে ভোট দেয়নি, তাদের উপর রাগ তুলতে গিয়ে আখেরে গিয়ে তারা সারা পশ্চিমবঙ্গের মানুষকে পেটে লাগিয়ে দিচ্ছে, সারা পশ্চিমবঙ্গের মানুষের উপর অত্যাচার করছে। এটা এক ধরনের অত্যাচার। শুনুন, শুধু মারামারি করলেই অত্যাচার হয় না, এটাও এক ধরনের অত্যাচার। এটা এক মানসিক অত্যাচার, এটা মানুষের খিদে পাচ্ছে, এটা অত্যাচার। এবারে বিজেপি ভাবছে এই টাকা বন্ধ করে তারা ফায়দা নেবে লোকসভা নির্বাচন, ভোট ব্যাংক নষ্ট হচ্ছে তৃণমূল। সে বিষয়ে আপনাদের কি মতামত? দেখুন, তার প্রমাণ আপনারা পেয়ে গেছেন পঞ্চায়েত নির্বাচন, 2019-এর একটা নির্বাচন। আমরা দেখেছি যে জলপাইগুড়িতে ইলেকশন হলো, ঠিক আছে, সেখানে বিজেপির একটা মারাত্মক ভোট ব্যাংক ছিল, সেখানেও নষ্ট হয়েছে সেই ভোট ব্যাংক। অনেকেই আপনাদের দাবি করেছে যে এই টাকা বন্ধর কারণে এটা এরকম হয়েছে। তো সেক্ষেত্রে আপনার কি মতামত রয়েছে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, সাধারণ মানুষ, আমি সেটাই বলছিলাম, 2021-এর একটা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনটা ধর্মের ভিত্তিতে নির্বাচন হয়েছে। কারণ বিজেপি বিভেদের রাজনীতি ছাড়া আর কিচ্ছু বোঝে না। তারা মানুষের বিভেদ তৈরি করবে, এই একটা রাজনীতি বোঝে। আপনারা দেখেছেন 21-এর পরে তারা কোচবিহারে একটা রাজনীতি শুরু করেছিল, রাজবংশী অরাজবংশীদের মধ্যে একটা ভাগাভাগি রাজনীতি শুরু করেছে, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করবে, এই ধরনের তারা রাজনীতি করে। তো সাধারণ মানুষ, শুনুন একটা কথা বলি, ধর্মে কিন্তু পেট ভরে না। না, ধর্মে পেট ভরে না, ধর্মে পেট ভরে না, কর্মে পেট ভরে। সাধারণ মানুষ কর্ম করেছে, তারপরও তাদের পেট ভরছে না। কারণ বিজেপির বিধায়ক, বিজেপির এমপিরা এরা, আপনি দেখুন, শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তারা একটা কথা বলেছিল, আমরা দেখেছি, মিডিয়াতে দেখেছি, যে আমরা একটা ফোন করলেই টাকা চলে গেছে। তার মানে তারা ফোন করে টাকা আটকে রেখেছে, সাধারণ মানুষের টাকা আটকে রেখেছে। আপনারাই বলুন, সাধারণ মানুষ কি এটা মেনে নিতে পারবে যে তাদের? তো আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করলাম। সভাপতি মহাশয়ের মূল বক্তব্য ছিল, ধরুন 100 জন ব্যক্তি কাজ করেছে কিংবা 100 জনের ব্যক্তির ফাইনালিস্টের নাম রয়েছে, সেখানে 3 জন ব্যক্তি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তারা পাওয়ার যোগ্য নয়, কিন্তু তাদের টাকা এই 3 জন ব্যক্তির জন্য 97 জন ব্যক্তির টাকা আটকে রেখেছে। বিভিন্ন সময় ডিএম থেকে, বিডিও থেকে, গ্রাম পঞ্চায়েতগুলো সেন্ট্রাল টিম ভিজিট করেছে। তারা যারা এই যে অসাধু রয়েছে, যারা পাওয়ার যোগ্য নয়, তাদেরকে কি আলাদা করতে পারেনি? তাহলে তারা তাদের রিপোর্ট এখনো পর্যন্ত দিতে পারেনি, কারণ তাহলে তারা এখানে ব্যর্থ। মূল বক্তব্য এখানে এটাই ছিল যে সেন্ট্রাল সরকার ব্যর্থ। যদি তারা ব্যর্থ না হয়, তাহলে 97 জনের টাকা দিচ্ছে না কেন? এবারে তিনি আরও একটি প্রশ্ন তুলেছেন, এই যে সাধারণ মানুষের যে টাকা আটকিয়ে রেখেছে, তার জবাব কিন্তু মানুষ পঞ্চায়েত নির্বাচনে দিয়েছে। এবারে লোকসভা নির্বাচনে কিন্তু সাধারণ মানুষ এর জবাব দিবে। অর্থাৎ বিজেপি সরকার কিন্তু ভরাডুবি পেতে চলেছে কুচবিহার ডিস্ট্রিক্টে। আজকের প্রোগ্রামটি আমরা এখানেই শেষ করলাম। যারা শীতলকুচি ব্লক থেকে দেখছেন, অবশ্যই তাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। যারা সাধারণ মানুষ রয়েছেন, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার।